হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে মণ্ডল প্রকাশনীর বইটা করছিলাম সেটার আজকে প্র্যাকটিস সেট 15 করব, জিকে সেকশনটা। শুরু করার আগে বলি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে দুখানা লিঙ্ক দেবো, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের আর টেলিগ্রাম চ্যানেলে। তো আপনারা দুটো জায়গাতেই জয়েন হয়ে যাবেন, কারণ এখন আমি হোয়াটসঅ্যাপে এই তেমন অ্যাক্টিভ থাকবো না। টেলিগ্রামেই যে সমস্ত পিডিএফ বা অন্য কোনো আপডেট সেগুলো আমি টেলিগ্রামে এখন দিচ্ছি, কিন্তু পরবর্তীতে যখন টেলিগ্রাম যদি ব্যান হয় সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপে এই সমস্ত আপডেট এবং পিডিএফ দেবো। তো আপনারা সবাই এই দুটো চ্যানেলে, এই দুটো জায়গাতেই আপনারা জয়েন হয়ে যাবে। আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে কী বলছে? উঁচু থেকে পড়ে গেলেও বিড়াল অন্য যে কোনো প্রাণীদের তুলনায় নিজেকে বাঁচাতে সক্ষম হয়, কারণ কি? এটা হচ্ছে একের বিয়ের দাগ। পড়ে যাওয়ার সময় তার চারটে পা এমনভাবে বিন্যস্ত হয় যে আঘাত কম লাগে। তো বিয়ের দাগের অ্যান্সার সঠিক। দুয়ের দাগের কোশ্চেনে বলছে একটি নলের দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হলো, আবদ্ধ বাতাসের চাপ। একটি নলে দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হলো, আবদ্ধ বাতাসের চাপ কেমন হবে? যেটা হচ্ছে দুইয়ের সি এর দাগ, বায়ুমণ্ডলের চাপের সমান হবে। নেক্সট, তিনের দায় কোশ্চেনে বলছে যদি কোনো উৎসেচক H2কে কাজে লাগিয়ে কোনো উদ্ভিদে নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটায়, সেক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা যথাক্রমে। তো এখান থেকে আমরা এটা একটা ইকুয়েশন আমি লিখছি। এটা হচ্ছে N2, এটা হচ্ছে নাইট্রোজেনের সংকেত। এবার N2 প্লাস এর সঙ্গে 8খানা প্রোটন, মানে H প্লাস মানে এটা প্রোটন, এটা হাইড্রোজেনকেই আমরা যখন হাইড্রোজেনের থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেক্ষেত্রে সেটা প্রোটন ধরা হয় সেটাকে, কারণ একটাই প্রোটন হাইড্রোজেনের কক্ষে নিউক্লিয়াসে থাকে। আর প্লাস তাহলে যে 8টা ইলেকট্রন বেরিয়েছে সেটাকে আমরা আলাদাভাবে লিখলাম এইটা। আর এইটা এখান থেকে আসছে কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন সঙ্গে বিক্রিয়া করে, মানে প্রোটন যেটা বিক্রিয়া করে এখানে আসে 2NH3, অ্যামোনিয়া আসলো, প্লাস হাইড্রোজেন মানে গ্যাসীয় হাইড্রোজেন, আর এখান থেকে আসছে। আর এখানে লাগবে হচ্ছে 16খানা এটিপি, মানে এনার্জি না দিলে তো হবে না এই বিক্রিয়াটা। আর এখান থেকে সেই 16 ADP এটা আসবে, আর প্লাস 16 PI। তাহলে মেন কথা হচ্ছে এখানে 8খানা প্রোটন লাগবে আর 8খানা ইলেকট্রন লাগবে। তো এখানে অ্যান্সার হবে তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। তিনের দাগের কোশ্চেনে তাহলে অ্যান্সার কি? সি এর দাগ। নেক্সট, চারের দাগের কোশ্চেনে কি বলছে? হাজার রাম মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল? হাজার রাম মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল? এটা হচ্ছে চারের সি এর দাগ, বিজয়নগর রাজবংশ। পাঁচের দাগের কোশ্চেনে বলছে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র 13 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত ড্যাশ স্থানে। এটা হচ্ছে বিয়ের দাগ, শ্রীহরিকোটাতে অবস্থিত। ছয়ের দাগের কোশ্চেনে বলছে নিম্নতন আদালত যখন তার এখতিয়ার বহির্ভূত কার্য সম্পাদনে সচেষ্ট হয় তখন ঊর্ধ্বতন আদালত, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ড্যাশ লেখটি জারি করে। নিম্নতন আদালত যখন কোনো একটি এখতিয়ার বহির্ভূত কাজ সম্পাদনে সচেষ্ট হয় তখন ঊর্ধ্বতন আদালত, যেমন হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ড্যাশ লেখটি জারি করে। এটা হচ্ছে ছয়ের সি এর দাগ, প্রতিষেধ। আচ্ছা, নেক্সট চলো। সাতের দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোনটি MAT মানে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স এর উদাহরণ? এটা হচ্ছে সাতের সি এর দাগ, কোম্পানির আয়কর। আটের দাগের কোশ্চেনে বলছে খাদ্যরূপে গ্রহণ করা হয় যে মরশুম সেটি হলো, খাদ্যরূপে গ্রহণ করা হয় যে মরশুম সেটি হলো, এটা হচ্ছে আটের বিয়ের দাগ, মাইসেলিয়াম দ্বারা তৈরি ফলদেহ, মাইসেলিয়াম দ্বারা তৈরি ফলদেহ। নয়ের দাগের কোশ্চেনে কি বলছে? থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ, থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ কি? এটা হচ্ছে বিয়ের দাগ, পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক সুষম, পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক সুষম।
তাহলে এখানে 9-এর কী হলো, বিয়ের দাগ। 10-এর দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি হাইড্রোস্ফিয়ারে থাকে না, নিচের কোনটি হাইড্রোস্ফিয়ারে থাকে না, এটা হচ্ছে 10-এর ডি-এর দাগ, পর্বত। 11 দাগের কোশ্চেনে বলছে রঞ্জিত সিং কোন মিশেলের নেতা ছিলেন, রঞ্জিত সিং কোন মিশেলের নেতা ছিলেন, এটা হচ্ছে 11-র এ দাগ, শুকার চাকিয়া মিশেল, শুকার চাকিয়া মিশেলের নেতা ছিলেন। 12 দাগের কোশ্চেনে বলছে ভারতের উত্তরে সমভূমি গঠিত, ভারতের উত্তরে সমভূমি গঠিত, এটা হচ্ছে 12-র সি-এর দাগ, পলি মৃত্তিকা দ্বারা গঠিত উত্তরের সমভূমি। 13 দাগের কোশ্চেনে বলছে সুনির্দিষ্ট কাজের জন্য সংসদ কোনো কমিটি নিয়োগ করলে তাকে বলা হয়, সুনির্দিষ্ট কাজের জন্য সংসদ কোনো কমিটি নিয়োগ করলে তাকে বলা হয়, এটা হচ্ছে 13-র বি-এর দাগ, অ্যাডহক কমিটি, অ্যাডহক কমিটি বলা হয়। 14 দাগের কোশ্চেনে বলছে সিপিএফ এর পুরো অর্থ কী, সিপিএফ এর পুরো অর্থ কী, এটা হচ্ছে বি-এর দাগ, কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক। 15 দাগের কোশ্চেনে কী বলছে নিচের কোনটিতে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কম পাওয়া যায়, নিচের কোনটিতে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কম পাওয়া যায়, এটা হচ্ছে 15-র ডি-এর দাগ, নারকেল তেলে। 16 দাগের কোশ্চেনে বলছে মরীচিকা কিসের উদাহরণ, মরীচিকা কিসের উদাহরণ, এটা অনেকবারই এসছে, এটা হচ্ছে বি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। 17 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি মৃদু অ্যাসিড, নিচের কোনটি মৃদু অ্যাসিড, এটা হচ্ছে 17-র এ দাগ, CH3COOH। 18 দাগের কোশ্চেনে বলছে কোন গুপ্ত সম্রাট শেষ জীবন পর্যন্ত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন ও নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, কোন গুপ্ত সম্রাট শেষ জীবন পর্যন্ত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন ও নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে 18-র ডি-এর দাগ, প্রথম কুমারগুপ্ত। 19 দাগের কোশ্চেনে বলছে এল নিনো যেটি ভারতীয় মৌসুমি বায়ুকে প্রভাবিত করে, এল নিনো যেটি ভারতীয় মৌসুমি বায়ুকে প্রভাবিত করে, এটা হচ্ছে 19-এর বি-এর দাগ, ইকুয়েডর এবং পেরু উপকূল বরাবর একটি উষ্ণ সমুদ্র স্রোত পশ্চিম দিকে প্রবাহিত হয় এই এল নিনো। 20 দাগের কোশ্চেনে বলছে মন্ত্রিসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন, মন্ত্রিসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন, এটা হচ্ছে 20-র এ দাগ, এটা হচ্ছে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। 22 দাগের কোশ্চেনে বলছে হার্ট প্রেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়, হার্ট প্রেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়, এটা হচ্ছে 22-এর সি-এর দাগ, প্লুটোনিয়াম ব্যবহার করা হয়। 23 দাগের কোশ্চেনে বলছে শূন্য স্থানে চৌম্বক ভেদ্যতার মান, শূন্য স্থানে চৌম্বক ভেদ্যতার মান কত, এটা হচ্ছে 23-এর সি-এর দাগ, 4 পাই ইন্টু 10⁻⁷ H/m, 10⁻, এটা -7 এখানে। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে কোন গুপ্ত রাজা নিজেকে লিচ্ছবি দহিত্রী বলে সম্বোধন করেছেন, কোন গুপ্ত রাজা নিজেকে লিচ্ছবি দহিত্রী বলে সম্বোধন করেছেন, এটা হচ্ছে 24-এর এ দাগ, সমুদ্রগুপ্ত। 25 দাগের কোশ্চেনে বলছে সবুজ বিপ্লব শুরুর জন্য কোন পরিকল্পনায় সরকার কৃষিজ নীতি চালু করেছিল, এটা হচ্ছে 25-এর ডি-এর দাগ, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিজ নীতি গ্রহণ করেছিল বা চালু করেছিল। 26 দাগের কোশ্চেনে বলছে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা উভয়ই নিম্নলিখিত কোন ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে, পার্লামেন্ট ও রাজ্য আইনসভা উভয়ই নিম্নলিখিত কোন ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে, এক্ষেত্রে হচ্ছে সি-এর দাগ, বিবাহ চুক্তি ও নির্যাতন, এগুলির ক্ষেত্রে উভয়ই। পার্লামেন্ট মানে হচ্ছে যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা আছে, সেটা হচ্ছে লোকসভা রাজ্যসভা, সেইটা মিলে তো হচ্ছে তারা তো সবই করতে, মানে সবকটাই, মানে এ বি আর সি সবগুলো ক্ষেত্রেই পার্লামেন্টের অধিকার আছে, কিন্তু যদি বলে উভয় পার্লামেন্ট এবং রাজ্যসভা, রাজ্য আইনসভা মানে
বিধানসভার কথাই বলছে মনে হয়। তো সেক্ষেত্রে এটা বিবাহ, চুক্তি আর নির্যাতন এক্ষেত্রে করতে পারে। তাও একবার আপনার একটু এটা চেক করবেন, ঠিক আছে? এই জায়গাটা এটা রাজ্যসভা বলছে না, রাজ্য আইনসভা মানে হচ্ছে বিধানসভার কথা বলছে, এইটাই হচ্ছে মেন। নেক্সট চলো, 27 দাগের কোশ্চেনে বলছে নিয়াসিন ভিটামিনের অভাবে যে রোগ হয়, নিয়াসিন ভিটামিনের অভাবে যে রোগ হয়, এটা হচ্ছে 27 এ দাগ, প্লেগ্রা রোগ হয়। 28 দাগের কোশ্চেনে বলছে যে সূত্রটি আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা বা ইনডিউস ইলেকট্রিক কারেন্ট দিক নির্দেশ করে তা হলো, এটা হচ্ছে 28 ডি এর দাগ, না সরি 28 বি এর দাগ এখানে বলছে লরেন্সের সূত্র, লরেন্সের সূত্র এটা হবে। নেক্সট চলো, 29 দাগের কোশ্চেনে বলছে ভারতে প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন, ভারতে প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়, এটা হচ্ছে 29 বি এর দাগ, 1833 সালে। নেক্সট চলো, 30 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতে দেশীয় রেশম গুটি হলো, ভারতে দেশীয় রেশম গুটি হলো, এটা হচ্ছে 30 সি এর দাগ, তসর, এরি ও মুগা, তসর, এরি আর মুগা। 31 দাগের কোশ্চেনে বলছে সংবিধানের 74তম সংশোধন কবে হয়, সংবিধানে 74তম সংশোধন কবে হয়, এটা হচ্ছে 31 বি এর দাগ, 1992 সালে হয়। 32 দাগের কোশ্চেনে বলছে মানব দেহের দীর্ঘতম পেশি কোনটি, মানব দেহের দীর্ঘতম পেশি কোনটি, এটা হচ্ছে 32 বি এর দাগ, সার্টোরিয়াস, সার্টোরিয়াস এটা হচ্ছে দীর্ঘতম পেশি। 33 দাগের কোশ্চেনে বলছে কোনো ধাতব পৃষ্ঠ থেকে আলোক ইলেকট্রন নিঃসরণ হবে যখন ওই ধাতুর, এখানে উত্তর হচ্ছে ডি এর দাগ দিয়েছে, মানে ওপরে যেগুলো দেওয়া আছে ঘনত্ব খুব কম হবে, পরিবাহিতা বেশি হবে, কার্য অপেক্ষক বেশি হবে, এগুলো কোনোটি হবে না এখানে। 34 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন বাহিনী মানসব দ্বারা নিজেদের দায়িত্ব প্রতিপালন করতেন না, এটা হচ্ছে 34 বি এর দাগ, গোলন্দাজ বাহিনী, গোলন্দাজ বাহিনী। 35 দাগের কোশ্চেনে বলছে কলকাতা বন্দর কোন বন্দরের উদাহরণ, কলকাতা বন্দর কোন বন্দরের উদাহরণ, এটা হচ্ছে 35 সি এর দাগ, নদী তীরস্থ বন্দর। 36 দাগের কোশ্চেনে বলছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ইউপিএসসি সদস্যরা তাদের কার্যালয় থেকে অপসারিত হতে পারেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ইউপিএসসি সদস্যরা তাদের কার্যালয় থেকে অপসারিত হতে পারেন, এটা হচ্ছে 36 সি এর দাগ, সুপ্রিম কোর্টের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক, সুপ্রিম কোর্টের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক অপসারিত হতে পারে। 37 দাগের কোশ্চেনে বলছে মূত্র ত্যাগের সঙ্গে যুক্ত পেশিটি হলো, মূত্র ত্যাগের সঙ্গে যুক্ত পেশিটি হলো, এটা হচ্ছে ডি এর দাগ, স্ফিংটার পেশি, স্ফিংটার পেশি আর হচ্ছে ডেট্রোসর পেশি, ডেট্রোসর পেশি। নেক্সট 38 দাগের কোশ্চেনে বলছে রামমোহন রায়কে রাজা উপাধি দান করেন, রামমোহন রায়কে রাজা উপাধি দান করেন কে, এটা হচ্ছে 38 বি এর দাগ, দ্বিতীয় আকবর শাহ। 39 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের সীমান্ত কতগুলি দেশের মধ্যে পড়েছে, পশ্চিমবঙ্গের সীমান্ত কতগুলি দেশের মধ্যে পড়েছে, এটা হচ্ছে 39 সি এর দাগ, একটি, বাংলাদেশ যেটা। 40 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন বিষয়গুলি নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশন দায়িত্বশীল থাকেন, নিম্নলিখিত কোন বিষয়গুলি নির্বাচন সংগঠিত করবার জন্য নির্বাচন কমিশন দায়িত্বশীল থাকেন, এটা হচ্ছে 40 ডি এর দাগ, সবকটি, মানে সংসদ, রাজ্য আইনসভা, আর রাজ্য আইনসভা মানে এই যখন এখানে বিধানসভার কথা বলছে, আর রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি কার্যালয়, এগুলো সবগুলির ক্ষেত্রেই নির্বাচন কমিশন দায়িত্বশীল থাকেন।
নেক্সট এবারে অ্যাকচুয়ালি যার কোশ্চেনে বলছে কি কোনটি হরমোন ঘটিত রোগ নয়, কোনটি হরমোন ঘটিত রোগ নয়? এটা হচ্ছে 41 ডি এর দাগ, আর্থারাইটিস। এটা হচ্ছে হরমোন ঘটিত রোগ নয়। এছাড়া কুশিং, টিটানি আর হচ্ছে জাইগান্টিজম, এগুলি হরমোন ঘটিত রোগ। নেক্সট এবারে 42 যার কোশ্চেনে বলছে বাংলার স্বাধীন সুলতানির পতন কে করেছিলেন? বাংলার স্বাধীন সুলতানির পতন কে করেছিলেন? এটা হচ্ছে 42 এ দাগ, ইলিয়াস শাহ। তাহলে কি বাংলার স্বাধীন সুলতানির পতন কে করেছিলেন? এটা হচ্ছে ইলিয়াস শাহ করেছিলেন। নেক্সট 43 আর কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে 43 ডি এর দাগ, ফারাক্কায় অবস্থিত। 44 আর কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে 86 নম্বর সংশোধনে ডিরেক্টিভ প্রিন্সিপালের পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? ভারতীয় সংবিধানে 86 নম্বর সংশোধনে ডিরেক্টিভ প্রিন্সিপালে পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? এটা হচ্ছে 44 এ দাগ, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দেয়ার কমপ্লিটেড এজ অফ 6 ইয়ার। 45 কোশ্চেনে বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস নামটি দিয়েছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস নামটি দিয়েছিলেন কে? এটা হচ্ছে 45 বি এর দাগ, দাদাভাই নৌরোজি দিয়েছিলেন। 46 কোশ্চেনে বলছে অলিম্পিকের আদি পর্বের সূচনা কবে হয়েছিল? অলিম্পিকের আদি পর্বের সূচনা কবে হয়েছিল? এটা হচ্ছে 46 সি এর দাগ, 776 খ্রিস্টপূর্বাব্দ বা বিসিতে হয়েছিল। 47 কোশ্চেনে বলছে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 47 বি এর দাগ, 10ই ডিসেম্বর। 48 কোশ্চেনে বলছে ইতালির জাতীয় খেলার নাম কি? ইতালির জাতীয় খেলার নাম কি? এটা হচ্ছে 48 এ দাগ, ফুটবল। 49 কোশ্চেনে বলছে জোরাসিক পার্ক বইটি কে লিখেছেন? জোরাসিক পার্ক বইটি কে লিখেছেন? 49 এ দাগ, মাইকেল ক্রিকটন। মাইকেল ক্রিকটন লিখেছেন। 50 কোশ্চেনে বলছে অ্যাটমিক এনার্জি কমিশন, অ্যাটমিক এনার্জি কমিশন কোন স্থানে রয়েছে? এটা হচ্ছে 50 সি এর দাগ, মুম্বাইতে রয়েছে। 51 কোশ্চেনে কি বলছে মহাপ্রাণ ঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? মহাপ্রাণ ঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? এটা হচ্ছে 51 এ দাগ, রাজেন্দ্র প্রসাদের। 52 কোশ্চেনে বলছে নির্মল হৃদয় কে প্রতিষ্ঠা করেন? নির্মল হৃদয় কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে 52 বি এর দাগ, মাদার ট্রেজা। 53 কোশ্চেনে বলছে সিংহ কোন দেশের জাতীয় প্রতীক? সিংহ কোন দেশের জাতীয় প্রতীক? এটা হচ্ছে 53 সি এর দাগ, বেলজিয়ামের জাতীয় প্রতীক হচ্ছে সিংহ। 54 কোশ্চেনে বলছে শ্রীলঙ্কার জাতীয় পাখি, শ্রীলঙ্কার জাতীয় পাখি এটা হচ্ছে 54 ডি এর দাগ, বন মোরগ। 55 কোশ্চেনে কি বলছে প্রথম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার পেয়েছিলেন? প্রথম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার পেয়েছিলেন কে? এটা হচ্ছে 53 সি এর দাগ, ডিজে রঙ্গস্বামী। ডিজে রঙ্গস্বামী। 56 কোশ্চেনে বলছে সৌরভ কোঠারি, সৌরভ কোঠারি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 56 বি এর দাগ, বিলিয়ার্ডস এবং স্নুকার। 57 কোশ্চেনে বলছে ব্রেবন স্টেডিয়াম কোথায় অবস্থিত? ব্রেবন স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে 57 সি এর দাগ, মুম্বাইতে অবস্থিত। 58 কোশ্চেনে কি বলছে হরিত রত্ন পুরস্কার
কোন ক্ষেত্রে দেওয়া হয়? হরিত রত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে 58 সি এর দাগ, কৃষিক্ষেত্রে দেওয়া হয় হরিত রত্ন পুরস্কার। 59 দায় কোশ্চেনে বলছে দোজকনামা উপন্যাসটি কে রচনা করেছেন? এটা হচ্ছে 59 বি এর দাগ, রবিশঙ্কর বল দোজকনামা উপন্যাসটি লিখেছেন। 60 দায় কোশ্চেনে বলছে ডন কোন দেশের সংবাদপত্র? ডন কোন দেশের সংবাদপত্র? এটা হচ্ছে 60 বি এর দাগ, পাকিস্তানের সংবাদপত্র হচ্ছে ডন। 61 দায় কোশ্চেনে বলছে রাশিয়ার সংবাদপত্র এজেন্সির নাম কি? রাশিয়ার সংবাদপত্র এজেন্সির নাম কি? এটা হচ্ছে 61 ডি এর দাগ, TASS। 62 দায় কোশ্চেনে বলছে ভারতীয় নির্বাচন কমিশন কবে জাতীয় ভোটার দিবস পালন করে? এটা হচ্ছে 62 বি এর দাগ, 25 জানুয়ারি। 63 দায় কোশ্চেনে বলছে আমেরিকার 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার ছিলেন একজন 63 এ দাগ, কৃষক ছিলেন। 64 দায় কোশ্চেনে বলছে বিখ্যাত লেখক নীলাঞ্জনা সুদেশনা ছদ্মনাম কি? এটা হচ্ছে 64 বি এর দাগ, ঝুম্পা লাহিড়ী। 65 দায় কোশ্চেনে বলছে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে 65, এটা হচ্ছে এ দাগ, ছত্তিশগড়ে অবস্থিত। 66 দায় কোশ্চেনে বলছে কোন গ্রহকে অনুসন্ধান করার জন্য নাসা ড্রাগন ফ্লাই প্রজেক্ট লঞ্চ করেছে? কোন গ্রহকে অনুসন্ধান করার জন্য নাসা ড্রাগন ফ্লাই প্রজেক্ট লঞ্চ করেছে? এটা হচ্ছে 66 এ দাগ, শনি। 67 দায় কোশ্চেনে বলছে গুজরাতে ভারতের বৃহত্তম টারবাইন স্থাপন করলো। এটা হচ্ছে 67 এ দাগ, আদানি নিউ ইন্ডাস্ট্রিজ। 68 দায় কোশ্চেনে কি বলছে সম্প্রতি প্রয়াত সেলিম দুরানি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এটা হচ্ছে 68 বি এর দাগ, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন। 69 দায় কোশ্চেনে বলছে হিমাচল প্রদেশের কোন চা ইউরোপিয়ান জিআই ট্যাগ পেল? হিমাচল প্রদেশের কোন চা ইউরোপিয়ান জিআই ট্যাগ পেল? এটা হচ্ছে 69 এ দাগ, কাংড়া চা। 70 দায় কোশ্চেনে বলছে কোন সংস্থা 36টি স্যাটেলাইট সহ LVM-3 রকেট লঞ্চ করলো? কোন সংস্থা 36টি স্যাটেলাইট সহ LVM-3 রকেট লঞ্চ করলো? এটা হচ্ছে 70 এ দাগ, ইসরো। 71 দায় কোশ্চেনে বলছে সম্প্রতি প্রয়াত প্রদীপ সরকার কে ছিলেন? এটা হচ্ছে 71 এ দাগ, চিত্র নির্মাতা ছিলেন। 72 দায় কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ভারতীয় সাঁতারু সবচেয়ে কম সময় পক প্রণালী অতিক্রম করেছে? এটা হচ্ছে 72 ডি এর দাগ, সম্পন্না রামেশ। 73 দায় কোশ্চেনে বলছে ভারতের কোন শহরে 7th ইন্টারন্যাশনাল ডায়াবেটিস সামিট 2023 উদ্বোধন করা হলো? ভারতের কোন শহরে 7th ইন্টারন্যাশনাল ডায়াবেটিস সামিট 2023 এর উদ্বোধন করা হলো? এটা হচ্ছে 73 ডি এর দাগ, পুনেতে। 74 দায় কোশ্চেনে বলছে কে কর্ণাটকে বেঙ্গালুরু মহীশূর এক্সপ্রেসের উদ্বোধন করলেন? এটা হচ্ছে 74 ডি এর দাগ, নরেন্দ্র মোদী। আর আজকে লাস্ট কোশ্চেন 75 দায় কোশ্চেনে বলছে কোন ব্যাংক ডিজিটাল পেমেন্টকে
প্রমোট করার জন্য হার পেমেন্ট ডিজিটাল মিশন লঞ্চ করলো। হার পেমেন্ট ডিজিটাল এই মিশনটা লঞ্চ করলো কোন ব্যাংক? এটা হচ্ছে 75-এর এটা ডি-এর দাগ, আরবিআই ব্যাংক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।